Assalamu alaikum everyone. How are you guys? Welcome to my another vlog. আজকের এই vlog হঠাৎ করে শ্যুট করা হচ্ছে। ব্লগের মেনলি কোনো পারপাস নাই। আসলে যে যেটা হয়েছে সেটা হলো আজকে টার্কিতে গভর্নমেন্ট হলিডে আছে, মানে 29 অক্টোবর রিপাবলিক ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে সামথিং কিছু একটা আছে, বা 29 ইকিম, যেটা অক্টোবরকে এরা টার্কিশ ভাষায় ইকিম বলে। তো বাসায় বসে বসে বোর ছিলাম, ভাবলাম কোনোখান থেকে হেঁটে আসি, কই যাওয়া যায় কই যাওয়া যায়, কোনো জায়গা তো চিনি না। চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম যে কই যাওয়া যায়, বললো যে সামনেই পাশেই এখান থেকে 20-26 মিনিটের দূরত্বে তোমার সুলতান চামি মিন্স সুলতান মস্কিউ আছে, যেটা 1563 সালে স্থাপনকৃত। আর মুরাদিয়া মস্ক আছে, সেটাও 1500, মানে ওটা অটোমান এম্পায়ার যারা ছিল, যারা আপনারা সকলে জানেন, তাদের দ্বারা ওগুলো গঠিত, যে কোনো এক সুলতান ওটা বানাইছে। তো ওইটাই নিয়ে আজকে বেসিক্যালি ব্লগটা করব। আমি যাব ওখানে, কেমনে যাচ্ছি, আপনাদেরকে মসজিদের ভিউগুলো দেখাবো। এখানের মসজিদ অনেক সুন্দর। এই তো, সাথেই থাকেন আমার, আর ব্লগটা এনজয় করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার নতুন ব্লগে। আজ আমরা যাচ্ছি আমাদের মানিসার দুইটি ঐতিহাসিক সুন্দর মসজিদে, মুরাদিয়া মসজিদ এবং হাফসা সুলতান মসজিদ। এই দুইটা মসজিদ শুধু নামাজের জায়গা নয়, বরং উসমানীয় স্থাপত্যের একটি জীবন্ত উদাহরণ। এখন আমি আছি হাফসা সুলতান মসজিদে, যেটা নির্মিত হয়েছিল 1522 সালে। এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন হাফসা সুলতান, যিনি ছিলেন সুলতান সুলেমান দুইজনের মা। এই মসজিদ কমপ্লেক্সের ভিতরে ছিল স্কুল, হাসপাতাল আর ইমারত, যা একসময় মানুষের সেবা করত। তো আমরা চলে এসেছি মসজিদের ভিতর সাইডে। এটা মসজিদের একটা ওয়াইড অ্যাঙ্গেল শট, আপনারা দেখতেই পারতেছেন, অনেক সুন্দর। এটা হলো মসজিদের নাম, তার্কিশে লেখা। কেউ দেখতে চাইলে পজ করে দেখতে পারেন, আপনারা ট্রান্সলেটও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেরি না করে চলে যাচ্ছি মসজিদের ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর জন্য। এটা মসজিদের এন্ট্রেন্স, অনেক সুন্দর। ভিডিওতে বুঝতেছেন নাকি আমি জানি না। চলে গেলাম ভিতর সাইডে। এটা হাফসা সুলতান মসজিদ, সুলতান সুলেমানের যিনি মা ছিলেন। আমরা অনেকেই সুলতান সুলেমান সিরিজটা দেখেছি হয়তো। ইতিহাসের অনেক পুরনো একটা মসজিদ, অনেক ইতিহাস বহন করে এটা। আর টার্কিশ মসজিদ আসলে অনেক সুন্দর হয়, এটা তার একটা প্রমাণ। কারুকার্য দেখেন, 600 সামথিং, 600 না, আপনারা ক্যালকুলেট করে নিয়েন, 500 বছর সামথিং আগের বানানো। তাও কি সুন্দর মসজিদ। আর এই পাশে যে পর্দা দেখতেছেন, সেটা মহিলাদের নামাজের স্থান। আলহামদুলিল্লাহ, এখানে মহিলাদের নামাজে একসাথেই পড়ে, পুরুষ মহিলারা, একটা পর্দা দেওয়া থাকে। এটা হইলো বাইরের সময়, বাইরে যাওয়ার ওই একই গেট, মানে ভিতর থেকে আর কি। এটা একটা বাইরের একটু কারুকার্যের ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি জানি না কতটুকু আমি সাকসেস হয়েছি, কারণ আমি সিনেমাটোগ্রাফি অতটুকু পারি না, বাট চেষ্টা করলাম আর কি আপনাদের কে শোকেস করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো, এটা হলো বাইরের দৃশ্য। এটা বেসিক্যালি মাদ্রাসা মেবি অর মিউজিয়াম, আমি বুঝতে পারিনি, যতটুকু আমি গেস করছি আর কি। আর ওখানে সবাই তার্কিশ বলে, জন্য আমি কাউকে জিজ্ঞাসাও করি না। আর এটা উজুখানা বেসিক্যালি, পুরো গোল। ওই পাশে আরেকটা আছে বাম সাইডে, এটা মাঝখানে দেওয়া, সুন্দর লাগে, অনেক সুন্দর দেখতে আর কি। এভাবেই গোল গোল ঘুরে ভিডিও করছি। ভাবতেছিলাম যে এত সুন্দর জায়গা, আল্লাহর সবই আল্লাহরই, আল্লাহ তৌফিক দিয়েছে, তাই মানুষ বানাইছে, এত আগে বানাইছে, এখনও এটা আছে, এটাই অনেক বড় ব্যাপার। চলেন একটু সিনেমেটিক শট দেখি। আমি জানি না এটা সিনেমেটিক হয়েছে কি না, বা চেষ্টা করছি। আশা করি আপনারা বোর হবেন না, দোয়া করবেন আমার জন্য।
এটা বাইরে বার হওয়ার পর আমি দেখলাম, ওই যে দেখেন 1539 লেখা আছে, এটা টার্কিশ বাথ মানে গোসলের স্থান ছিল। আর এটা অটোমান এম্পায়ারের কোনো একজন বাদশাহ সুলতান সামথিং, নাম আমি ওনার জানি না, আপনারা চিনে থাকলে কমেন্ট করেন। আর রাস্তায় যাওয়া, এটা এখন আমি অন্য একটা মসজিদে যাচ্ছিলাম মুরাদিয়া, ওটা আরও বেশি সুন্দর হাফসা সুলতান থেকেও। আর রাস্তায় একটা কুকুরের সাথে দেখা হয়ে গেল। এখানে কুকুরের নাম হলো কপ্যাক। যারা এর্তুগরুল দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন, সাদে তিন কোপ্যাক, কোপ্যাক মানে কুকুর। চলে এসেছি মুরাদিয়া মস্ক। এটা মিমার সিনান নামের আর্কিটেকচার নিয়ে মসজিদটা বানিয়েছিলেন। এখানে তার ইতিহাস লেখা আছে, সুলতান মুরাদ ও তার কিসের লেখা, তার জন্মসাল দেওয়া। এটা হলো মুরাদিয়া মসজিদের এন্ট্রেন্স। এটা হাফসা সুলতান মসজিদ থেকেও বেশি সুন্দর। এটাও 1500 কত সালে জানি স্থাপন করা, দাঁড়ান আমি দেখে বলছি। জি, এটার নির্মাণ শুরু হয়েছিল 1583 সালে এবং শেষ হয় 1586 সালে। এটা উসমানীয় স্থাপত্য মিমার সিনান, যিনি ছিলেন ইতিহাসের অন্যতম সেরা স্থপতি। এটা হইল তার গেট বা বোর্ড বলতে পারেন, নাম মসজিদের ইতিহাস লেখা আছে। এটা হইল তার ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ। এখন আমি চলে যাব ডাইরেক্টলি ভিতরের সিন দেখানোর জন্য। আর ভিতরে সিন দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এটা গ্যারেন্টি। আমি জানি না ক্যামেরাতে কত ভালো লাগতেছে, বাট রিয়েলে এটা অনেক বেশি সুন্দর। আর কারুকার্য 500 বছর আগের হিসাবে এত ভালো বানানো হয়েছে। আমি জানি না, মেবি এটার পরে রিনোভেশন করা হয়েছে হয়তো, বাট অনেক সুন্দর। যারাই করছে অনেক সুন্দর করে দেখভাল করছে। ওই যে উপরে দেখতে পারবেন কি সুন্দর সূরা লেখা, বা এটা মেবি আয়াতুল কুরসির লেখা। জুম করব এখন আমি। এই যে সুন্দর জিনিস, অনেক দেখতেই মন মুগ্ধ হয়ে যায়। আর অনেক পিসফুল, ভালো লাগে দেখতে। সবাই নামাজ পড়ে এখানে আইসা। পাশে একজন বসে কোরআন শরীফ পড়তেছিল আমি যখন ভিডিও করতেছিলাম। এই তো যতটুকু পারলাম আপনাদের সাথে তুলে ধরলাম আর কি। এটা সাইড থেকে কিছু ভিউ নিচ্ছিলাম। এটা হইলো আবারও সাইড থেকে ভিউ নিচ্ছি। এটা মহিলাদের নামাজের স্থান বেসিক্যালি, যেটা আগের মসজিদেও ছিল, এটাতেও আছে। এটা বাইরে বার হওয়ার স্থান আর কি। আবার একবার ভিডিও করছিলাম কারণ এই মসজিদটা আমার লিটারেলি অনেক সুন্দর লাগছে। আরও মসজিদ আছে, বাট সময়ের শর্টেজের কারণে এই দুইটা মসজিদই আমি আপনাদের সাথে তুলে ধরছি। ইনশাল্লাহ সামনে আরও ধরবো। এটা নিচের কার্পেটের স্টাইলেও ইউনিক, অনেক সুন্দর। এই তো, সবাই কমেন্টে জানাবেন ব্লগটা কেমন হয়েছে। এটা মুরাদিয়া মসজিদের পিছনের সাইডটা বেসিক্যালি আমি এমনি একটা ভিডিও করলাম দেখানোর জন্য আপনাদেরকে। ওই গেট হইলো মহিলাদের প্রবেশের জন্য, মহিলাদের প্রবেশের গেট আলাদা। আর এই সাইডে এটা আমি সঠিক জানি না, মেবি এটা মাদ্রাসা সামথিং। আর ওই পাশে একটা জাদুঘর ছিল, বাট ওখানে যাওয়া নিষেধ। আমরা যেতে পারিনি, না তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের। ওই যে গম্বুজ, সেম হাফসা সুলতান মসজিদের মতো ওইখানে একটা উজুখানা আছে। আর বাইরের উপরের সিলিংগুলো অনেক সুন্দর করে সাজানো, এগুলোই দেখতেছিলাম। বের হওয়ার পর আমরা একটা দরজা দেখি, আমি জানি না এটা কিসের, মেবি কোনো জাদুঘরের, বাট এটা উসমানীয় দরজা। এটা এখনও এমনই আছে। সারোহান বে এই পার্কের নাম, এটা একটা পার্ক ছিল। আর সারোহান বে, যে উনি হলেন সারোহান বে, যিনি মানিসা বেসিক্যালি যে শহরে আমি আছি সেটা উনি ফাতে করছিলেন। তো ব্লগের শেষ পর্যায়ে চলে যাচ্ছিলাম আমার ডরমিটরির উদ্দেশ্যে। ভাবলাম একটা টার্কিশ একটা ভিউ নিতে যাচ্ছি। যেতে না যেতে দুপুর হয়ে গেছিলো, 3:30 বাজতেছিল, অনেক খিদা লাগছিল। তো আমরা বসে পড়লাম ডোনার খেতে, অনেক মজা। ওয়ান অফ মাই ফেভারিট থিং ইন টার্কিশ। তো কেমন আছেন আপনারা? সবাই ভালো থাকবেন। আউটরো বা শেষ পার্ট শ্যুট করতেছি ডরমিটরিতে, তাও 1-2 দিন পরে। তো ভালো থাকবেন, আশা করি ব্লগটা এনজয় করছেন আপনারা। আমার জন্য দোয়া করেন আর শেয়ার করেন।